নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইখতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে, ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? 45। তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন বলেন দেখি। কি বেহায়াপনা না? সমাজের ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। 3 নাম্বার নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করুক, এরা পিতামাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতামাতা দোয়া নিবেন, যাদের সাথে পিতামাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতামাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে, আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন? আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে।
আর আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন, ইসলাম ও পারিবারিক জীবন। এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি না আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব, সৌন্দর্য শ্বশুরের টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরো ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিচ্ছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না, চোখটা নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নেবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে। বলেন, আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন। কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কিনা? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না? বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে। বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, খুব শর্ট করে শেষ করি। 4 হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জিনা করে। সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ মাফ করুক। আমাকে বলেছেন একজন, আমি শুনেছি এটা, যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই। আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন, আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন। আল্লাহ, আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন। আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।
অমুসলিমরা এখন এইসব সংস্কৃতি মেনে চলে, মুসলিমরা কেন মানবে না? মানা উচিত কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে, 10 ভাগের 9 ভাগই কোথায়? ব্যবসায়। শুধু চাকরির পিছনেই ছুটবেন না। আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন, উদ্যোক্তা হন, অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারপরে বিয়ে শাদী করতে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। না হলে ছেলে মানুষের সম্মান কমে যায়, ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায়। তো প্রিয় ভাইরা, 4 নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে, আমাদের রিজিক হতে হবে কি ভাই? হালাল। আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সোহবতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশতও খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই। এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হচ্ছে, কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবে। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না। আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সন্দেহ আছে না একটা? আচ্ছা। অতএব হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো না। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর 5 নম্বর হচ্ছে ভাই, ইলম অর্জন, আমল, পরিবার গঠন এবং হালাল খাওয়ার সাথে আমাদের সবাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, শুধু আলেম, দায়ী, মুআল্লিম, ইমাম সাহেব তাদের জন্য নয়, প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি? কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে, কনভারসেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা, দিনে 2 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই, দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ, প্রচার বাড়বে, প্রসার বাড়বে, কায়েমও হবে ইনশাল্লাহ। হবে কিনা ইনশাল্লাহ? বাংলার ঘরে ঘরে তকি উসমানী তৈরি করতে হবে, হাফিজাহুল্লাহ। পারবেন তো? বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, ঘরে ঘরে আলেম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন দাওয়াতি কাজ করার আগে নিজের ইলম অর্জন করতে হবে, দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে, নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে, তাজকিয়া আনতে হবে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সোহবতে থাকবেন। একা একা থাকবেন না, একা একা চলবেন না, আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন। দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই? একটা হাদিস দিয়ে শেষ করে দেই। দাওয়াতি কাজ করলে যা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে, সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন। মানে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে, দিনের বুঝের দিকে আসছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন। খুশি হন নাই? এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে, এই যে ভুল দাওয়াতি কাজ করে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে সমস্ত মানুষের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, পরিবারের তালিম চালু করব, পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে, কমিউনিটি করব, মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে, বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের সাথে, দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময়ের